পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আসেন, আপনি ওটাতে বসেন, বাট এটাতে যেন আঘাত না লাগে। কেন? আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, বাংলায় বলা হয় আংশিক অন্তরীকরণ বা আংশিক অন্তরজ। আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের উপরে। প্লিজ কথা বলিয়েন না, কেমন? পড়ানোর সময় কথা বলা বলি এগুলো নিষেধ একদম। এখানে আমাদের ভেরিয়েবল আছে কয়টা? দুটা। কয়টা ভেরিয়েবল? দুটা ভেরিয়েবল। একটা অয়েলার্স থিওরাম আছে ফর টু ভেরিয়েবলস, দুই চলকের জন্য। আরেকটা আছে তিন চলকের জন্য। ওই দুটা থিওরাম এদের সবাইকে প্রমাণ করে দিয়েছিলাম। আমি জাস্ট স্টেটমেন্টটা লিখতেছি। স্টেটমেন্ট মানে বিবৃতি, সাধারণ নির্বাচন। সেটা কি? ইফ ইউ বি এ হোমোজেনিয়াস ফাংশন of degree and পৃষ্ঠা উল্টানো নিষেধ in xy, then x del u del x plus y del u del y equal to n u। যদি ইউটা x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে x del u del x plus y del u del y equal to n u হবে। এখন প্রশ্ন হচ্ছে ইউটা x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক যে ফাংশন, এটা বুঝবো কেমনে? যদি সেই u নামক ফাংশনটিকে x to the power n ফাংশন অফ y by x, যার পাওয়ার হবে সে থাকবে নিচে অন্য ভেরিয়েবল উপরে, অথবা সেই u ফাংশনটিকে y টু দি পাওয়ার n ফাংশন অফ, যার পাওয়ার হবে সে থাকবে নিচে অন্য ভেরিয়েবলের উপরে। এই দুই আকারের যে কোনো একটা আকারে যদি খেয়াল করেন, এই দুই আকারের যে কোনো একটা আকারে যদি প্রকাশ করা যায়, তাহলে আমরা বলবো u ফাংশনটি x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন। Then u is a homogeneous function of degree n in xy। বুঝতে পারছেন? x এর পাওয়ার যদি মনে করো 2, y এর পাওয়ার যদি 2 হয়, তাহলে বলবো আমরা ডিগ্রি 2। যদি এখানে মনে করেন x এর পাওয়ার হাফ কিংবা y এর পাওয়ার যদি হাফ হয়, তাহলে ডিগ্রি হাফ। তো এখন আমরা এই অঙ্কটা করার জন্য এই থিওরামটা ইউজ করব, আর এই থিওরামটা ইউজ না করেও আপনি অঙ্কটা করতে পারবেন। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা করার জন্য আমি এই থিওরামটা অ্যাপ্লাই করব। স্যার কিভাবে বুঝবো? দেখুন, থিওরামটার স্টেটমেন্টের মধ্যে বাম পার্ট যেটা দেখতে পাচ্ছেন, আর অঙ্কটা প্রমাণ যেটা করতে বলেছে ওইটার বাম পার্ট সেম কিনা, তাহলে বুঝে নিতে হবে আমরা এই থিওরামটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রশ্নটার ব্যাখ্যাটা একটু আবার দিয়ে দিই। যদি ইউ নামক ফাংশনটি tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার x প্লাস রুট ওভার ওয়াই যদি হয়ে থাকে, তাহলে এটা ইকুয়াল টু এটা দেখাও। আমি যদি অয়েলার্স থিওরামটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে ইউটা
হোমোজিনিয়াস ফাংশন সেটা ম্যান্ডেটরি, মানে ইউ ফাংশনটা যে হোমোজিনিয়াস ফাংশন সেটা অবশ্যই লাগবে। আমরা এখনো জানি না প্রদত্ত এই ইউ ফাংশনটি দুই চলক বিশিষ্ট, নিঃসন্দেহে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট, কিন্তু সমমাত্রিক কিনা আদৌ আমরা জানি না। দেখি, দ্য গিভেন ফাংশন is u equal to tan inverse x plus y divided by root over x plus root over y। by tan inverse টাকে আপনি বামে নিয়ে ফেলুন, বামে নিয়ে আসেন, তাহলে পাচ্ছি tan u equal to x plus y divided by root over x plus root over y। আমি এই tan u টাকে বড় হাতের ইউ ধরলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। হয় আর বড় হাতের ইউ সমান হচ্ছে tan ছোট হাতের ইউ। এবার ডান পাশ হতে উপর থেকে আমরা x যদি কমন নিই তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স, আর নিচ থেকে যদি আমরা রুট ওভার এক্স কমন নিই তাহলে 1 প্লাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই এক্স হয়। और u ইকুয়াল টু, আপনি এই এক্সটাকে রুট এক্স হোল স্কয়ার লিখতে পারবেন তো? তাহলে রুট এক্স ক্যান্সেল থাকে না, আরেকটা কি থাকে? রুট এক্স থাকে। রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। আর ব্র্যাকেটের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন ওয়াই বাই এক্স, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর, অর্থাৎ এই ফাংশনটা ওয়াই বাই এক চলক বিশিষ্ট ফাংশন, ওই ফাংশনটা ওয়াই বাই এক চলক বিশিষ্ট ফাংশন। তাহলে যার পাওয়ার হবে সেই থাকবে নিচে অন্য ভেরিয়েবল উপরে। তাহলে এটার চেহারা সেম কিনা? তফাৎ হচ্ছে এখানকার ছোট হাতের ইউ আর এখানকার বড় হাতের ইউ, বোঝানোর সুবিধার জন্য। আর এখানে এন আর এখানে কত বলুন তো থেকে হাফ। যদি এই শর্ত ফুলফিল করে ছোট হাতের ইউ এন ঘাতের এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক ফাংশন, তাহলে এটা দেখে আমরা এখন বুঝতে পারছি যে বড় হাতের ইউ এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট হাফ ঘাতের সমমাত্রিক ফাংশন। তাহলে বড় হাতের ইউ ইজ এ homogeneous function of degree half in x y। দেখুন তো, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত সেম কিনা? জাস্ট তফাৎ হচ্ছে এখানকার বড় হাতের ইউ আর এখানে এন, ছোট হাতের ইউ আর এখানে এন, আর এখানে বড় হাতের ইউ আর এখানে ডিগ্রি কত? হাফ। তো এই শর্ত ফুলফিল করলে সরাসরি এটা লেখা যাবে। তাহলে এখন আমরা অয়েলার্স থিওরামটা ইউজ করে পাচ্ছি, সো বাই ইউজিং দ্য অয়েলার্স থিওরাম উই হ্যাভ x বড় হাতের ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল বড় হাতের ইউ ডেল ওয়াই ইকুয়াল টু হাফ বড় হাতের ইউ। এই যে ছোট হাতের ইউর জায়গায় বড় হাতের ইউ বসা দিলাম, আর ডিগ্রি এন এর জায়গায় ডিগ্রি হাফ বসিয়ে দিলাম। এবার একটু মনোযোগ দিবেন। এক্স ডেল এক্স অফ বড় হাতের ইউ সমান ছোট হাতের টেন ইউ, ওয়াই ডেল ওয়াই অফ ছোট হাতের টেন ইউ ইকুয়াল টু 1/2। এখানে পাচ্ছি আমরা ছোট হাতের টেন ইউ। এক্স, আপনি ইউটাকে মনে মনে এক্স ধরুন, টেন এক্সকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কয়ার এক্স হয়, আদৌ তো সে এক্স না, ওটাকে আবার করুন, তাহলে ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই। সিমিলারলি ইউটাকে যদি আপনি ওয়াই ধরেন, টেন ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে যদি করেন তাহলে সেক স্কয়ার ওয়াই, আদৌ তো সে ওয়াই নয়, এই জন্য ওটাকে আবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে 1/2 টেন ইউ। কাজ প্রায় শেষের দিকে।
সেক স্কোয়ার ইউ দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 1/2। tan ইউ কে লিখা যায় সাইন ইউ ডিভাইডেড বাই কস ইউ। উভয় পক্ষে সেক স্কোয়ার দিয়ে যেহেতু ভাগ করছেন তাহলে 1 এখানে হবে সেক স্কোয়ার ইউ। নিচে লিখলে দেখা যাবে কিনা দেখুন তো, ইকুয়াল টু 1/4 ইন্টু 2, একটা 2 দিয়ে ভাগ করলাম আর একটা 2 দিয়ে গুণ করলাম। 1/sec সমান হচ্ছে cos, তাহলে cos স্কয়ার, তাহলে cos cos ক্যান্সেল, এখানে একটা cos থাকবে। sin u cos u ইকুয়াল টু 1/4, 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা। এই যে চলে আসছে, ধরে নেন। তোলা শেষ।